আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই তো দেখতে পাচ্ছেন, ভিডিও দেখে আই হোপ বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় চলে আসছি। হ্যাঁ, টগি ফান্ড ওয়ার্ল্ডে বসুন্ধরায় চলে আসছি। চলো না বসুন্ধরায় যাই, সেই বিটিভির অ্যাড্রেসের যে গানটা এখনও মনে পড়ে। এই দেখেন, আমার বাচ্চা আন্ডা কাচ্চা সবাই চলে আসছে। তো আলহামদুলিল্লাহ ঈদের পর আমার বাবার বাড়ির মানুষ সবাই, ভাই বোন, আমরা ভাবিরা, বাচ্চা কাচ্চারা, আমার ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে সবাই মিলে আমরা একটা ঈদে কোথাও না কোথাও যাই। তো এইবার আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একটু ডিফারেন্ট কোথাও যাব, যেখানে আমার বড় ভাবিও বসুন্ধরা আসা হয়নি। তো ভাবলাম যে ওকে, ঠিক আছে, আমরা বসুন্ধরায় যাই। এই যে আতিয়া, অর্থাৎ আতিয়া, আফরাজ, এই যে আমাদের হচ্ছে কি আরাফ, ছোট্ট বেবিটার নাম হচ্ছে আরাফ, আমরা সবাই কিছু আমাদের মেমোরিজ পিকচার এখানে আমরা উঠিয়ে নিই। টগি ফান ওয়ার্ল্ডের ব্যাপারে আসলে বলার কিছু নাই, এ নিয়ে অনেকেই ব্লগ করে ফেলেছে। আমি আসলে ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টগি ফান ওয়ার্ল্ডে কিন্তু এখন প্রাইসটা আগের চাইতে একটু হাই হয়ে গেছে আমার মনে হচ্ছে। দেন হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হলো যে কিছু কিছু রাইড, আই হোপ তাদের একতলায় দুতলায় কাজ চলছে, তো অনেকগুলো রাইড একদম গিঞ্জি হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটা বিষয় বলবো, পর্যাপ্ত পরিমাণে রেস্ট, সাথে হচ্ছে সিকিউরিটি, ইভেন হচ্ছে গিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে টগি ফান ওয়ার্ল্ড বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো সিটির মধ্যে। এর আগে আমি ড্রিম হলিডে পার্কে গিয়েছি, ওইটা তো আসলে না গেলেই নয়। কাইন্ডলি আমার ওই ব্লগটাও দেখবেন। তবে আমি চেষ্টা করব ড্রিম হলিডে পার্কে আবার গিয়ে একটা সুন্দর ইনফরমেটিভ ব্লগ করার জন্য। তো এখানে আমি আমার বাচ্চা কাচ্চা, অর্থাৎ ভাইয়ের বাচ্চা কাচ্চা, বোনের বাচ্চা কাচ্চার কিছু স্মৃতি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমার পার্সোনাল টাইম, অর্থাৎ আমরা কি করলাম, কি করেছি, সব কিছুই এখানে শেয়ার করার চেষ্টা করেছি। মোস্ট অফ দ্য মজার ব্যাপার হচ্ছে যে এই যে চেয়ারে বসে যে ঝাঁকিটা খেতে হয়, সায়রা এর আগেও একবার উঠেছে, আতিয়া এই প্রথম উঠেছে। কারণ তারা শামসের একটা প্রোগ্রাম আছে, আই হোপ আমরা সবাই জানি, কন্টেন্ট ক্রিয়েটর শামস এটাতে ওঠার পর থেকে এটা খুব ভাইরাল হয়েছে। তো এই সিটে ঝাঁকি খেতে খেতে জাম্পিং সিটে পুরো অবস্থা কাহিল, মানে তাদের অবস্থা দেখেন। আর এই যে এখান থেকে দর্শকরা খুব হাসছিল, আমি তো ভীষণ হাসি ধরে রাখতে পারছিলাম না। তো বাচ্চারা এদিক দিয়ে পাগল হয়ে গেছে, আমরা আরেকটা রাইডার উঠবো করে ওরা নাচানাচি করতেছে। তো আমি না এর আগের বার যখন আসছিলাম আপনার ভাইয়াকে নিয়ে, তখন রাইডগুলা এক একটা প্লেসে ছিল, বাট এখন নিচতলা দোতলায় কাজ চলার কারণে রাইডগুলো আমি ভালো মতো খুঁজে পাচ্ছিলাম না। তো এইখানে আমাদের কিছু মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করলাম। আর কাইন্ডলি আমার পেজটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন, তাহিম বাবা তার বাবার সাথে আসছে, তার বাবা কিন্তু অনেক খুশি যে আমার ছেলে, মানে ভাইয়া হচ্ছে একটু অন্যরকম, মিঠু ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো মনের একটা মানুষ। হ্যাঁ, তো যাই হোক, এই যে বাচ্চাদের জন্য আমি স্টকস নিয়ে আসছি, অর্থাৎ এই যে দেখেন ওরা এগুলো পড়ছে। দেন হচ্ছে আনলিমিটেড, প্রায় এখানে ওরা আধা ঘন্টার মতো থাকবে। অনেকগুলো রাইডস আছে এটার ভিতরে না হলে মনে 9টা রাইডস আছে। আই হোপ এটা বেস্ট। আমরা বাচ্চাদেরকে এখানে বসিয়ে রেখে চলে গেলাম বসুন্ধরা মার্কেটে। ওইখানে গিয়ে আমরা হচ্ছে খাবার খুঁজছিলাম, মার্কেট খোলা আছে কিনা দেখছিলাম, বাট আনফর্চুনেটলি মার্কেট বন্ধ হয়ে গেছে, কারণ এখন মার্কেট 8টায় বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে বাচ্চাদেরকে রেখে কী আর করবো, খাবার অর্ডার করতে চলে গেলাম, যে খাবার অর্ডার করব, যে কী খাবারটা অর্ডার করা যায়। তো এই ফাঁকে আমিও আবার কি করলাম, একটু সময় এখানে দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি চলে গেলাম। তো ওদের টুকটাক ভিডিও, তারপরে হচ্ছে মেমোরিজ কিছু নেওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে ওদের মেমোরিগুলো আমি নিয়ে নিই, একটু ভিডিও সব কিছু একটু নিয়ে নিই, যে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আর কি। তো এখানে ফয়েজও 2-1টা ভিডিও করে নিল গ্যাপে। তো এখানে আমি আর আমার মেজো বোন চলে গেলাম খাবার অর্ডার দিতে, সবাইকে এখানে রেখে, কারণ বাচ্চাদেরকে নিয়ে হেঁটে দেন খাবার খোঁজাটা সো টাফ। ভালো একটা চিকেন অর্ডার করেছি।
খাবে। বড় একটা প্যাকেট। তো এখন আমাদেরকে হচ্ছে কি ওরা সময় দিয়েছে হচ্ছে খুবই এটা আসছি চিকেন অর্ডার করলাম বিকজ আমি জানি দোসা কিং। এক্সাইটেড। তো এই যে দেখছেন ক্ষুধার তো আমরা সবাই আলহামদুলিল্লাহ, সবার এত সুন্দর করে খাবারগুলো হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। আর এই যে আমাদের আরাফ দেখেন কি করছে, ও তো খাবে না, ও শুধু ধরার জন্য এরকম করছে এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই পেট ভরে খেয়ে নিল। দেন আমি এদিকে আবার কি করছিলাম, বসে বসে খাচ্ছি, সাথে আমি একটু উবার কল করার জন্য দেখছিলাম যে একটা বড় গাড়ি নিব, যেখানে আমরা সবাই মিলে একসাথে এনজয় করতে করতে চলে যাব। তো দেন অপেক্ষা প্রহর যাওয়ার পর দেন গাড়ি চলে আসে, এই যে আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।